মূর্তি যে আছে তার কাঁধেই তো কোরআন লটকানো দেখা যাচ্ছে। সম্ভবত হতে পারে সেও তো ভাঙতে পারে। তোমাদের প্রভু যেহেতু সবগুলো ভেঙেছে আর সে একাই যেহেতু অক্ষত আছে আর তার কাঁধেই যেহেতু কোরআন, সম্ভবত সেই ভেঙেছে, তাকে জিজ্ঞেস করো। এবার ইব্রাহিমকে তারা সবাই প্রশ্ন করে ফেললো যে আরে বলো কি তুমি, তোমার মাথা খারাপ নাকি? এই প্রতিমা কি প্রতিমা ভাঙতে পারে? প্রতিমা তো প্রতিমা ভাঙতে পারে না। এবার ইব্রাহিম অবাক করা উত্তর দিয়ে দিলেন, আরে এটা কি সত্য কথা? প্রতিমা প্রতিমা ভাঙতে পারে না? প্রতিমা যদি প্রতিমাই ভাঙতে না পারে, তাহলে তোমরা প্রতিমার কাছে যাও কেন? তোমরা প্রতিমাকে শ্রদ্ধা করো কেন? তোমার প্রতিমার সামনে খাবার রাখো কেন? এবার তারা সবাই হতবাক যে এটা কইল সর্বনাশ। প্রতিমা যদি প্রতিমাই ভাঙতে না পারে, প্রতিমা যদি ভালো কিছু করতেই না পারে, প্রতিমা যদি তার অকল্যাণ করতে না পারে, তাহলে আমরা কেনই বা প্রতিমার কাছে যাই? কেনই বা আমরা প্রতিমার কাছে শ্রদ্ধা করি? কেনই বা আমরা প্রতিমার কাছে খাবার রেখে দেই? সে তো খেতেও পারে না, সে তো কিছু করতেও পারে না, নড়তেও পারে না, কথাও বলতে পারে না, তাইলে আমরা কেন এই প্রতিমার সামনে খাবার রাখি? সবাই হতবাক হয়ে গেল। প্রিয় ভাইয়েরা আমার, বলার মূল উদ্দেশ্য হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কিছু সত্ত্বেও নিজেকে জানেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ডে ফেলে তাকে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু কোনোদিন নিজের পিতাকে কষ্ট দেননি। পিতাকে কষ্ট দেননি, পিতাকে আঘাত করেননি। নিজের নবী, নিজের বাবা নিজেকে মানেন নাই, কিন্তু নিজের দেশ ছেড়ে বেরিয়ে গিয়েছেন আল্লাহকে মানার জন্য। নিজের দেশ থেকে বেরিয়ে চলে গেছেন, কিন্তু নিজের পিতাকে কটাক্ষ করেননি, নিজের পিতাকে কষ্ট দেননি। এজন্য ভাই আমার, মা বাবার প্রতি সদাচার এটা ইসলামের শিক্ষা। মা বাবার প্রতি সদাচার আল্লাহর নির্দেশ, মা বাবার প্রতি সদাচার নবীদের আমল। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আসছে, ওয়াবাররান বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। ইব্রাহিম ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতামাতার প্রতি সদাচারী ছিলেন এবং তিনি রূঢ় আচরণকারী, তিনি অহংকারী ছিলেন না। কোরআনের ভাষা, তো ভাই আমার, এই কোরআনে কারিমে আল্লাহ তাআলা নবীদের দোয়া